শুভরাত্রি বন্ধুরা। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে রাত্রেবেলায় সারাটা দিন তো রান্নাবান্না নেই ঘরে কিছু, তো মেয়েকেও আজকে রুটি খাইয়ে রেখে দিলাম। তো এখন রান্নাবান্না করবো আর কি। ওষুধ খাচ্ছি, প্যারাসিটামল খাচ্ছি, তো শুধু ঘামের উপরে ঘাম দিচ্ছে। আর এখন গিয়ে আবার আজকে বাজার ছিল, তো টুকটাক একটু সবজি এনেছি। তো ফ্রিজে কিছু একটা ডিস্টার্ব হয়েছিল, তার জন্য ফ্রিজে সবজি পচে গেছে। তো একটু একটু করে আবার সবজি আনলাম বাজার থেকে গিয়ে, আজকে রোববারের বাজার। তো আর কি বলবো, বলতে গেলেও ভুলে যাই। তো চলো একটু শেয়ার করি তোমাদেরকে। তো এই যে চা করেছিলাম, চায়ের বাটিটা ধুতে হবে। আর এই যে ম্যাগি রেখেছি, ম্যাগিটা বানাবো, মেয়ে ম্যাগি খাবে বলছে। তো আজকে তো দুপুরে ভাত খাইনি, রান্না করে নিয়ে রুটি করে দিয়েছিলাম। তো মেয়েকে এখন ম্যাগি একটু করে দিই। তো এই যে ম্যাগির জন্য জলটা দিয়েছিলাম, ফুটে যাচ্ছে। ম্যাগিটা দিয়ে দেবো এখন, আর সাথে একটু সসও দিয়ে দেবো একবারে, অল্প করেই দিয়ে দেবো। আর একটু ফুটে গেলে ভালো করে তারপরে একটু মশলা দিয়ে দেবো। একটু এখন মটর সেদ্ধ করে নেব। আর এই যে দেখো পনির, রোজ রোজ দুধ ফেটে যায়, তো পনির বানিয়ে নিয়েছি আজকে দুধ দিয়েও। আর এখানে হচ্ছে মটর রাখা আছে ভিজিয়ে, তো মটরটা দিয়ে এখন আলু মটর সেদ্ধ করে নেব। মটরশুঁটি এই যে মটরটা সেদ্ধ করে নেব। দুদিন আগে মটরটা ভিজিয়েছিলাম, আর মটরটা রান্না করা হয়নি, তো আজকে রান্না করে নেব। ফিল্টার থেকে জল দিয়ে দেব, মটরের সেদ্ধ জলটাকে ফেলতে নেই, তার জন্য ফিল্টার থেকে জল দিয়ে দিলাম। জলটা আর ফেলবো না, একটা সিটি মারলেই হয়ে যাবে। এই যে মেয়ের ম্যাগিটা হয়ে গেছে। নাও নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে ভাইয়া। তো মেয়ে ম্যাগি খেয়েছে, বাটিটা একটু ধুয়ে নিই, থালা বাটিটা, তারপরে রান্না বসাবো। ম্যাগি খাওয়া হয়ে গেছে। এই যে দেখো কারি পাতা এনেছে ওর পাপার অফিস থেকে, ওখানে নাকি গাছ আছে, তো কারি পাতা এনেছে। এখন পনিরটা রান্না করব। এই যে পনির রেডি করে নিয়েছি এখানে, এই যে হাতে বানানো পনির। আর জিরে নিয়েছি, আর গোটা জিরে, নুন, হলুদ নিয়েছি। তো এখন সব কিছু রেডি করে নিই, আরও আলু টালু সব রেডি করে নিই। পনিরটা আগে ভেজে নেব। এই যে পনিরটা নুন মাখানো আছে। এখন যতটুকু হয়, মেয়ের হয়ে গেলে হবে, ওর পাপা একটা খেতেও চায় না। তো এই যে পনিরটা এইভাবে করে
ভেজে নেবো, পরে কেটে দেবো ছুরি দিয়ে। তো আজকেও গেছিলাম টুকটাক একটু, মানে আজকে সবজি নিয়ে বসেই নি সবজিওয়ালারা, মানে কালকে তো ঈদ ছিল, তার জন্য মানে সব তো এখানে মানে অন্য জাতি, তো ওরা কালকে ঈদ মানিয়েছে, তো খুব কম এসছে সবজি নিয়ে। কালকে যেটা 20 টাকা বা 30 টাকা ছিল, আজকে যেটা 20 টাকা ছিল ওটা 60 টাকা, যেটা 30 টাকা ছিল ওটা 80 টাকা ছিল। তো আর সবজিওয়ালা খুব কম, মানে শয়ে শয়ে সবজিওয়ালা বসতো ওখানে, 30-40টা সবজিওয়ালা বসছিল দিনের বেলা। তো দিনে তো আমি যেতে পারিনি, ওর পাপা ছিল না ঘরে, আর মেয়েকে কোথায় রেখে যাব। তো ওর পাপা রাত্রে 8:30টার সময় এসছে, তারপরে আমি গেছিলাম। তো রোজ রোজ আর কি দেখাবো সবজি, এই যে একটা দোকান থেকেই মানে অল্প অল্প করে সব কিছু নিয়ে এসেছি আর কি। ফ্রিজে যা ছিল সব পচে গেছে, তো আজকে ওর পাপা ফ্রিজে মানে জল জাম হয়ে গেছিলো কোন জায়গা দিয়ে, তো ওটা ঠিক করেছে, আজকে আর পচবে না। তো আজকে কম সবজি, তো কোনো ব্যাপার নেই, আবার বুধবারে বসবে, আনবো আবার বুধবারে। এই যে দেখো, মশলার সাথে নিয়েছি কারি পাতাও নিয়েছি, আর হচ্ছে টমেটো কেটে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ। আর এখানে হচ্ছে এই যে পনিরটা ভাজা হয়ে গেছে, আর এই যে মটর আলু সেদ্ধ করে রেখেছি। তো এখন চলো জিরেটা দিয়ে দিই। পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা তুলে রাখবো, ভেজে পেঁয়াজটা তুলে রাখবো, তারপরে টমেটো আর জিরে টিরে অ্যাড করবো। এই যে পেঁয়াজটা ভাজা করে তুলে নিয়েছি, এখন দিয়ে দেব হচ্ছে টমেটোটা। নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা, জিরে আর আদা। তো ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর দিয়ে দেবো এই যে আলুটা গ্রেট করে নিয়েছি, আর পনিরটা, আর নিচে তো মটরশুঁটি আছে, তো দিয়ে দেবো এখন এটা। আর দিয়ে দেবো গরম জল করে নিয়েছি। আর এই যে ভেজে রাখা পেঁয়াজ, কারি পাতা আর জিরে দিয়ে দিয়েছি। ফুটে গেলে একটু পনির মশলা দিয়ে নামিয়ে দেব। এটাতে আর গরম মশলা দেব না, পনির মশলা দেব। এই যে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। তো এটা এখন চাপানো থাকুক, আমি নিরামিষ তরকারি কেটে নেব। এখানে বসিয়েছি হচ্ছে মূলো কেটে, সেদ্ধ মানে একটু ভাপ দিয়ে জলটা ফেলে দেবো, গ্যাস হবে না। তা মূলোটা কাটা হয়ে গেছে, এখন অন্য সবজি কেটে নেব। তো পনিরের তরকারিটা তো রান্না হয়ে গেছে। তো আজকে তো সারাদিন রান্না বান্না করিনি, শরীরের অসুস্থ মানে জ্বর ছিল আর কি, তার জন্য। তো জ্বর, শরীরে ব্যথা, প্যারাসিটামল খেয়ে তো মানে জ্বরটা ছেড়েছে, আর মানে এত উইক হয়ে গেছে কি বলবো, হাত পাও নাড়াতেই পারছিলাম না, আর বিছনা থেকে মাথায় তুলতে পারছিলাম না। তো তার জন্য রান্নাবান্না করিনি।
মেয়েকে রুটি তরকারি মানে খাইয়ে দিয়েছি, আমিও রুটি খেয়েছি। তো মেয়ে বলছে যে আমি ঘুমিয়ে যাব, আমার ঘুম পেয়েছে, আমাকে খেতে দাও। তো মেয়েকে পনির দিয়েই খেতে দিয়ে দিয়েছি। আর ওর পাপাও বলছে যে আমিও মানে খুবই মানে টায়ার্ড লাগছে, সারাদিন অফিসে ছিল। তো ওর পাপাও খেয়ে নিয়েছে পনিরের তরকারি দিয়ে ভাত। আর দেখো আমি কত কিছু একটু শেয়ার করি, দেখো কত কিছু কাটাকাটি করে নিয়েছি। তো দেখো এই যে কত কিছু কাটাকাটি করে নিয়েছি আমি, করে তারপরে মানে যখন কাটা হয়ে গেছে তখন বলছে যে ভাত দিয়ে দাও, আমি ঘুমিয়ে যাব। তো আর দেখো এখন আমি সবজিগুলো কি করব। আর আমারও মটরের বা পনিরের তরকারি খেতে ভালোই লাগে না, দুপুরেও ভাত খাইনি, তার জন্য একটু রান্না করেই নিই, থাকবে। তো এখানে নিয়েছি শসা, বেগুন, কারকল, আর হচ্ছে এখানে ভেন্ডিটা কাটা হয়নি, ধুয়ে কাটবো ভেন্ডিটা, টমেটো, আলু, বাঁধাকপি, আর ওখানে হচ্ছে যে মূলোটা সিদ্ধ করে রেখেছি। তো এগুলো দিয়ে, আর কালকের মানে অফলাইনে মাছ আনা হয়েছিল আর কি। তো মাছের মাথা, মাছ কম আনা হয়েছে, 2 পিস মাছ আনা হয়েছিল, আর কাতলা মাছের মাথাটা আনা হয়েছিল। তো মাথাটা আমি রেখে দিয়েছি। তো কাতলা মাছের মাথাটা দিয়ে এটা দিয়ে এখন রান্না করে নেব। তো এই যে হচ্ছে সব ধুয়ে টুয়ে নিয়েছি সবজিগুলো, ভেন্ডিটাও কেটে নিয়েছি, আর মূলোটাও তুলে নিয়েছি গরম জলের থেকে। আর এখানে এই যে দেখো একটু চানা ডাল নিয়েছি, কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে কুকারের মধ্যে দিয়ে দেবো একটু। তো এইভাবে সবগুলো দিয়ে নুন হলুদ দিয়ে, ওই যে নুন হলুদ আর জিরে রেখেছি, কাঁচা লঙ্কা তো দিয়েছি ডালের মধ্যে, চানার ডালের মধ্যে বা ছোলার ডাল যাই হোক। তো দিয়ে একটু এখন এটাকে ভাপ দিয়ে নেব, তাহলে একদম সফট হয়ে যাবে। কড়ার মধ্যে রান্না করলে কি হয়, মানে কুকারে যেমন একটা মানে সফট হয়ে যায়, কড়ার মধ্যে তেমন একটা হয় না। পরে আবার কড়ার মধ্যে করে সম্বার দেব, তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে সম্বার দেব। আর এইভাবে দিয়ে দেব এখন নুন হলুদ জিরেটা। মূলোটা একদম সেদ্ধ হয়ে গেছে, তো মূলোটা পরে দেব, আর ভেন্ডিটাও পরে দেব। তো চলো এটা এখন একটু ভাপ দিয়ে নিই। তো এই যে দেখো নিরামিষ তরকারিটা একদম ভালো করে মুজিয়ে নিয়েছি, সব কিছু একদম মিশে গেছে। তো কড়াতে এখানে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, আর দিয়ে দেবো হচ্ছে এখন 5 ফোড়ন। এই যে আর এই যে মাছের মাথাটা এখানে থেতো করে রেখেছি, এটা দিয়ে এখন বসাবো। এই যে তরকারিটা দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে সোমবার। তো এখন দিয়ে দেবো হচ্ছে মাছের মাথাটা। তরকারিটা বসিয়ে সব ধুয়ে মেজে নিলাম, কুকারটাও নোংরা হয়ে গেছিলো, বিকালবেলায় ধুয়েছিলাম কুকারটা। তো এখন আবার নিরামিষ তরকারিটা ভাগ দিয়েছি, আবার মেজে নিলাম এখন। আর সবজিগুলি এই যে দেখো এখন ফ্রিজে রেখে দেবো সব, এটা সব তুলে নিই। এই যে মশলা করেছিলাম সব বাটি বুটি সেগুলো গুছিয়ে নেব। তো সবজিটা হলে এখন সবজিটা নামিয়ে নেব।
তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর আমি ভাত খেয়ে নেব এখন। মেয়ে তো খেয়ে নিয়েছে, ওর পাপাও খেয়ে নিয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানে রাখবো, কালকে আবার সকালে কথা বলবো। তো শুভ সকাল। আজকে অনেকটাই লেটে উঠেছি, শরীরটা তো আমার ভালো নেই, তার জন্য অনেকই লেট হয়ে গেছে। মেয়েরও স্কুল বন্ধ এখন। তো ওর পাপা আজকে উঠে মেয়েকে গরম জল দিয়েছে আর চাও করে খেয়ে নিয়েছে। তো আমি উঠে একটু টুকটাক কাজ করলাম, হালকা পাতলা কাজ করে তারপরে একটু চা বসিয়েছি। এই যে এখানে চা বসিয়েছি, আর মেয়ের জন্য দুধ নিয়েছি। এই যে একটু প্রোটিন দিয়ে দুধ নিয়েছি, আর এখন বিস্কিট দিয়ে দেবো। মেয়ে একটু বলছে বিস্কিট দিয়ে খাবে আর কি দুধ। তারপরে কিছু খাবার করতে হবে। চলো আমরা চাটা খেয়ে নেই, তারপরে আবার কথা বলছি। তো এই যে চা করে নিয়েছি, একটু খালি চা খেয়ে নেব, ওর পাপাকেও দিয়েছি। আর এই যে রোজ রোজ দুধ ফেটে যায় মেয়ের, আজকে দুধ আসার সাথে সাথেই গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটু খেতে ওকে। আজকে আর দুধ ফাটতে দেইনি। রোজ রোজ আজকে 3-4 দিন ধরে দুধ নষ্ট হয়ে যায়। তো চলো চাটা খেয়ে নেই, তারপরে আবার কথা বলবো। তো চাটা খেয়ে তো চায়ের বাসন টাসন ধোয়া হয়ে গেছে। তারপরে এখন একটু আটা মেখে নিয়েছি, লুচি করব। তো এই যে দেখো একটু লুচি করে নিচ্ছি। এই যে লুচি কটা বেলে নিয়েছি, আটা দিয়েই করছি। আমি কোনো সময় কখনোই ময়দা দিয়ে লুচি করি না, পেটের জন্য অনেকই ক্ষতিকারক, লুচি ক্ষতি হয়। এমনি তো ওর বাবার কোলেস্ট্রল হয়ে গেছে, তো লুচি দেই না, খুব কম দেই। খুব কম কি, আমার ভিডিওতে তো দেখো সবসময় শুকনো রুটি করি আমি। তো আজকে মেয়ে বলছে যে খেতে, আজকে আমি লুচি খাবো, তা নাহলে খাবো না, রুটি খাবো না। আজকে কয়েকদিন ধরেই বলছিল মামা লুচি করে দাও, লুচি করে দাও। তার জন্য আর কি একটু দিচ্ছি। একেবারে যে বন্ধ করে দিয়ে না খাইয়ে রাখলে কোলেস্ট্রল কমে যাবে তা তো না, মাঝে মধ্যে দিতেও হয় আর কি, তাই আজকে করে দিচ্ছি। কি সুন্দর হয়ে ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। তো আর তরকারি কালকে রাত্রেবেলা পনির, আলু, মটর দিয়ে, মটরশুঁটি দিয়ে, শুকনো মটরশুঁটি দিয়ে তরকারি করেছিলাম। তো পনিরগুলি তো খাওয়া হয়ে গেছে, মটরশুঁটির তরকারি অনেকটাই রয়ে গেছে। আমিও তো খাই না, তো তাই ওই মটরশুঁটির তরকারিটা গরম করে দেব, আর লুচি দিয়ে খেয়ে নেবে গরম গরম। আমার জন্য আবার করবো শুকনো রুটি, দুটো বানিয়ে নেব শুকনো করে, আমি তো খাবোই না। তো চলো বানিয়ে নিই লুচিগুলি। এই যে ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে একদম। কি করছিস? খা, ছেড়ে দেব? হ্যাঁ, কিছু না, এইভাবে, এই যে এইভাবে করে খাও। আরও ছোট করে দিই, দে, এগ রোলের মতো একদম ছোট করে। হ্যাঁ, না খাও, খেয়ে ফেলবে না। হ্যাঁ, কি হ্যাঁ ঠিক আছে, দিই আরেকটা দিই। তো শুভ দুপুর, পড়াটা অনেকটাই হয়ে গেছে। তো সকালে কি অনেকটাই লেট হয়ে গেছে, আমাদের শরীরটা ভালো নেই তার জন্য। তো উঠেছিলাম দেরি করে, তো উঠে চাটা তো আগেই খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর
তারপরে আবার লুচি করে দিলাম। কালকে রাত্রে ছিল আলু মটরের তরকারি, ওটা দিয়ে ওরা লুচি খেয়ে নিয়েছে। তো এখন আমি একটু চান করব আর কি, আজকে আগে চান করে নিই, যেহেতু আবার যদি জ্বর এসে যায় তার জন্য। এখন একটু মানে জলটা গরম হয়ে গেছে ট্যাঙ্কির উপরে, তো এখন চানটা করব, চান করে এসে রান্না করব। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। আমার ভিডিও অনেক বড় হয়ে যায়, প্লিজ তোমরা একটু দেখো, মাঝে মাঝে বড় হয়ে যায়। কালকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তো তোমরা যদি একটু দেখো তাহলে অনেক মানে ভালো হয় আর কি। আমিও তো দেখি তোমাদের ভিডিও, যতই বড় হোক আর যতই ছোট হোক। তো তো চলো আজকের মতন টাটা, বাবাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।